সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করেছিলেন জুমার দিনে, মর্মে আমরা অবগত আছি। মর্মে আমাকে একটি ফতোয়া জিজ্ঞাসা করা হলে আমি যে উত্তর দিয়েছি সেই উত্তর যারা ভুল বুঝেছেন এবং ভুল বুঝে বলেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেছেন এবং আরও বলেছেন যে এই ধৃষ্টতা কেমন। সত্যি আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলে এই ধৃষ্টতা প্রকাশ করব, এটা আমরা আদৌ করিনি। কেননা এই আকীদা আদর্শ আমাদের নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে সাহাবীগণকে সম্মান করার মর্যাদা দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা তাদের নাম উল্লেখ হলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার চেষ্টা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটি কি আসলেই বর্তমানে চালু রয়েছে? আপনাদের সবার অবগতিতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জুমার দিনে একটি আজান ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জুমার দিন একটি আজান ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জুমার দিন জুমার খুতবার সময় একটি আজান ছিল। এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম যুগে জুমার দিন জুমার খুতবার জন্য একটি আজান ছিল। মানুষের সংখ্যা বেড়ে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে অনতি দূরে জাওরা নামক বাজারে দ্বিতীয় আজান চালু করেন, যা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতেহাদ। ইজতেহাদ সঠিক হলে তিনি ডবল নেকি পাবেন, ইজতেহাদ সঠিক না হলে তিনি এক নেকি পাবেন। এই কারণে আমরা কোনো সাহাবীকে বিদাতি বলবো এটা হতে পারে না। মূলত যে আজান এখন সমাজে চালু আছে সে আজানই বিদাত। আর প্রশ্ন উত্তরে এটাই বলা হয়েছে, কেননা প্রশ্ন উত্তরের এক অংশে এটাও আছে যে এইটা ছিল তার ইজতেহাদ। তাহলে এই কথাটা একজন মানুষের উপরে কিভাবে চালিয়ে দেওয়া যায়? আজকে যে আজান দেখা যাচ্ছে তা ইমাম সাহেবের সামনে খুতবা শুরু হওয়ার পূর্বে, এটা তো উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদাত। এই আজান না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল